হ্যালো দোস্ত, এই মুহূর্তে আমার কাছে যে ঘড়িটা পরে আছি, এই ঘড়িটার মার্কেট বাজেট 22 লক্ষ টাকা, রোলেক্সের ডায়মন্ড ওয়াচ। এখন আমি এটার ব্যাপারে পুরো বলি। স্যার, অনেকে আপনাদের বলিউডের অনেক সেলিব্রিটি রয়েছে, তারা কিন্তু সঞ্জয় দত্ত থেকে শুরু করে, শাহরুখ খান থেকে শুরু করে এবং সালমান খান থেকে শুরু করে অনেকে দেখেছেন যে রোলেক্সের ওয়াচ পরে আছে, যার মার্কেট মূল্য 22 লাখ থেকে স্টার্ট। কিন্তু আজকে আমি একটা মিডল ক্লাস ছেলে হয়ে এই 22 লাখ টাকার ওয়াচটা আমি পরে আছি। একদম, এটা কিন্তু আপনিও পারবেন চাইলে। এটা কিন্তু 22 লক্ষ টাকা নয়, অনেক কম সস্তা, একদম জলের দমে। ঠিক আছে, এটা কত কি মার্কেট প্রাইস এখন সেটা নিয়ে আমি ভিডিও শেষে বলছি। তার আগে আমি দেখাচ্ছি যে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানে এই সবেরই কাজ হয়। টোটালি এই যে আমার হাতে ঘড়ি দেখছেন, এইসব ডায়মন্ডের ওয়াচ তৈরি হয়, যেসব ওয়াচ রোলেক্সের, এইসব রোলেক্সের বড় বড় ওয়াচ তৈরি হয় এখানে। আর এই ওয়াচের মানে টোটালি আপনাকে দেখাচ্ছি, এই যে সমস্ত বাঙালি ইউনিটি ছেলেরা রয়েছে তারা এখানে কাজ করে। আর এই যে হচ্ছে মেন আমাদের ওনার রয়েছে আইজুল ভাই। এই আইজুল ভাই, হ্যালো বন্ধুরা, আমাকে তো আপনারা প্রায় অনেকেই চেনেন। একদম একদম শাহরুখ ভাই এসেছেন। শাহরুখ ভাই, আইজুলকে নিয়ে এর আগে আমরা অনেক ব্লগ করেছি, দেখেছেন। শাহরুখ ভাই আজকে গেস্ট হিসেবে এসেছেন আমার কাছে। একদম অনেকদিন থেকে আমাদের কথা চলছিল যে এরকম কোনো এনারও একটা ওয়াচের মানে ম্যানুফ্যাকচারিং রয়েছে, তো একবার ম্যানুফ্যাকচারিংটাকে ভিজিট করা যেতে পারে। এবং আমি ভাবলাম যে মানে আপনাদের সঙ্গে এই জিনিসটা কেন শেয়ার করা যায় না, তো সেই জন্য আমি নিজেও শেয়ার করলাম। আর আমি পড়েছি আজকে 22 লাখ টাকার ওয়াচ, এই প্রথম ভাবতে পারো। তো যাই হোক, আইজুল ভাইয়ের এই যে পুরো ম্যানুফ্যাকচারিং আমি আপনাদেরকে দেখাচ্ছি। টোটালি এখানে এই যে কাজ হচ্ছে, আরো অনেক কারিগর রয়েছে, যদি এখন প্রায় প্রায় রাত 10টা বেজে গেছে, এই জন্য সবাই চলে গেছে এখন। তো এখন এখানে নাইটেও কাজ করছে এরা, প্রচুর চাপ, কারণ সামনে দীপাবলি। এই সমস্ত সব পুরো ম্যানুফ্যাকচারিং হচ্ছে এখানে ওয়াচের। ঠিক আছে, টোটালি ওয়াচ আপনাকে জানিয়ে দিই, টোটালি ওয়াচ কিন্তু এইখানেই ম্যানুফ্যাকচারিং করা হয়, এইখানে রেডি করা হয়। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ওয়াচটা, পুরোটাই কিন্তু ডায়মন্ডে ভরা। ঠিক আছে, এটা সাইজও কাস্টমাইজ করা যায় নাকি আইজুল ভাই? হ্যাঁ, সাইজ, হ্যাঁ অবশ্যই সাইজ চেঞ্জিং করা যাবে, করা যায়, তাই তো? হ্যাঁ, কড়ি কেটে বাদ দিতে হয়, মানে ছোট করার জন্য এবং বড় করা যাবে। কত সুন্দর মডেলটা দেখছেন, একদম একদম পুরো এক্সপেন্সিভ ডিজাইন। একদম হাতে পরে গেলে মানে মানুষের নজর কিন্তু আপনার হাতের দিকেই যাবে। মেশিনটা ঠিক, মেশিনটা একটু দেখা, মেশিনটা ঠিক এরকম হয়। এটা হচ্ছে মেশিন। এতে এখন আমি কাঁটা ফিটিং করছিলাম এই মাত্র। একদম টোটালি আইজুল ভাই এখানে মানে অলরেডি ফিটিং করছে নাকি এগুলো? হ্যাঁ, এগুলো ফিটিং করছি, এগুলো বেল্ট। ঠিক আছে, মানে এক কথায় সব রকম কাস্টমাইজ কিন্তু এখানে করা হয়। পুরো ঘড়িটা মানে পুরো ওয়াচটাই কিন্তু এখানেই তৈরি হয়, এখানেই ম্যানুফ্যাকচারিং করা হয়। যাই হোক, আমি আইজুল ভাই এটা কতদিন ধরে করছো? এটা আমি করছি 2.5 বছর হয়ে গেল, মানে 2.5 বছর আমার ম্যানুফ্যাকচারিং রয়েছে। আর তার আগে আমি কাজ করতাম। আচ্ছা, তো আচ্ছা, এটা যে আজকে এই ভিডিওটা সবাই দেখছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গল থেকে মানে কলকাতা থেকে যদি কেউ অর্ডার করতে চায় তোমার কাছ থেকে, ডাইরেক্ট তো তুমি কলকাতায় পাঠাতে পারবে তো মালটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কুরিয়ারের মাধ্যমে আমি পাঠাবো। এর আগে আমি পাঠিয়েছি। আচ্ছা, এর আগে পাঠিয়েছো, মানে তুমি এইসব কাজ টুকিটাকি করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকে আমি বলে দিই যে এরকম ধরনের ওয়াচ যদি আপনারও প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু ডিসক্রিপশনে কিন্তু আমি কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে রেখে দিয়েছি এবং স্ক্রিনেও নাম্বারটা শেয়ার হচ্ছে হয়তো, তো আপনি এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এটা অর্ডার করতে পারেন। এটা মার্কেট প্রাইস 22 লাখ তো নয়, এজ এ ফার্স্ট কপি রোলেক্স এর, যেটা আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান এন্ড অনলি মাত্র 30,000 টাকা থেকে। এছাড়াও আপনি কিন্তু কাস্টমাইজ করাতে পারবেন। এছাড়া আপনার যদি সাইজ আছে বা আপনার কোন ডিজাইনের লাগবে, সেই সব ডিজাইনের কিন্তু আপনি আমাদের সঙ্গে এই নাম্বারে মানে কাস্টমাইজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম 30,000 টাকা থেকে স্টার্ট, 30,000 আপনি এরকম ভালো ওয়াচ পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, আপনি কিন্তু চাইলে কিন্তু এখানে অর্ডার করতে পারেন, এইখানে টোটালি ম্যানুফ্যাকচারিং করা হয়। আর মার্কেটে কিন্তু অনেকে আছে যারা কিন্তু এরকম ধরনের ওয়াচের ভিডিও বানায়, তো সেখান থেকে কিন্তু আমি বলবো না, তবে একটা অরিজিনাল জিনিস আমি আইজুল ভাই আমি এসে দেখলাম, যেহেতু আমরা ডায়মন্ড জুয়েলারির সঙ্গে দীর্ঘ বছর ধরে জড়িত। এর যে মেজারমেন্টের যে কাজটা হয় না, এই মেজারমেন্টটা কিন্তু খুব এক্সপেন্সিভ ভাবে হয়। কারণটা কি?